فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون অতঃপর আমার তরফ থেকে তোমাদের কাছে হিদায়াত আসবে, যারা মেনে নেবে শান্ত চিত্তে থাকবে, আর যারা মানবে না অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য আমি জাহান্নাম রেখেছি, জাহান্নামটা হলো চিরস্থায়ী আবাসস্থল। সুতরাং হিদায়াত আসবে কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। কখনো মুয়াজ্জিন ডাক দেবে, কখনো ইমাম আপনার এসে বলবে ও ভাই এতদিন তোমার হেলাই ফেলাই সময়টা কাটলো, মসজিদের দিকে কি আসার ইচ্ছা যায় না, আসো মসজিদের দিকে। ইমাম সাহেবরা বলে না, মুয়াজ্জিন বলে না, তাবলীগওয়ালারা বলে না, সবাই বলে একটাই পথে ডাকে সবাই, আল্লাহর পথে, যে তোমরা আসো ইবাদত বন্দেগী করো। এই যে হিদায়াতের ডাক আসলো, যে মানলো সে শান্ত চিত্তে, আর যে মানলো না অস্বীকার করলো দুনিয়া তো টেনশন, আর আল্লাহ পাক জাহান্নাম রেখে দিয়েছে তাদের জন্য। এখন শয়তান বলছে আল্লাহ তোমার বান্দাদেরকে আমি ডান দিক থেকে বাম দিক থেকে সামনের থেকে পিছনের থেকে পাকড়াও করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুনে নে, এইরকম আশুর আলীর মতো কত জায়গা রয়েছে মাহফিলের মধ্যে, শুধু যদি কোরআনের বাণী শোনার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে নাই, আল্লাহ বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মহান রাব্বুল আলামিন বললেন এইরকম ছোট্টখাটো মাহফিলেও যদি কেউ এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে নাই, মসজিদে হোক ফাঁকা মাঠে হোক কোন জায়গায় হোক, কোন কারো দ্বারা হোক বা নিজে নিজেই হোক, কেউ যদি ইস্তিগফার করে নাই, ঈমান আনার পর আল্লাহ বলছেন যদি আমলে সালিহ করে দেয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার গুনাহগুলোই মাফ করব না, বরং ওই গুনাহগুলো মাফ করে দিলে যেমন একটা পাত্রে কোনো জিনিস থাকে, যখনই সেই পাত্রর থেকে জিনিসটা ঢেলে দেওয়া হয় ওই জায়গাটা খালি হয়ে যায়, এখন ওই খালি জায়গায় যা কিছু রাখবেন আপনি সেইটাই রাখা হবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার আমলনামায় যখন গুনাহগুলো আমি মাফ করে দেবো, যত গুনাহ ছিল যতটা জায়গা খালি হয়ে গেল ওই খালি জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। এটাই হলেন আল্লাহ, আমাদেরকে তিনি ভালোবাসেন। আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমার কাছে চাও দুনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চাওয়া পাওয়া সব দেব। কিন্তু আমরা মুসলমান আজকে মুসলমান হতে পারি নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াও গ্রহণ করে না। আজকে দেখেন যত অন্যায় অত্যাচার যত খারাপি সব আমাদের মধ্যে আজকে এসে সব আমাদের মধ্যে উপবিষ্ট হয়ে গেছে। আজকে এমন কিছু জিনিস নাই আমাদের মধ্যে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন ছিল, আর আজকে আমাদের মধ্যে কি আদর্শ রয়েছে? আমানতদারি রাসূলের মধ্যে ছিল, আমাদের মধ্যে নাই। তার মধ্যে ইনসাফ ছিল, আমাদের মধ্যে নাই। তার মধ্যে আল্লাহর ভয় ছিল, আমাদের মধ্যে নাই। তার মধ্যে আল্লাহর ভালোবাসা ছিল, আমাদের মধ্যে নাই। এই জন্য কবি বলেন জামানে মে মুআজ্জিজ থা মুসলমান হোকর और तुम खार बने हो তারিকে কোরআন হোকর। সেই জামানায় মানুষগুলো সম্মানিত ছিল কোরআনকে আঁকড়ে ধরে, আর আজকে তোমরা অপমানিত পদদলিত হচ্ছ শুধু কোরআনকে ছেড়ে দিয়ে। অথচ বিশ্ব নবী বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো অবশ্যই কামিয়াব হয়ে যাবে। একটাও যদি কেউ অস্বীকার করে দেয় অবশ্যই সে অস্বীকারী কাফিরে পরিণত হয়ে গেল। আমার ভাইয়েরা, এই যে আপনাদের এখানে ট্রেনের লাইন হয়েছে, রেলের লাইন হয়েছে, এখানে কটা লাইন থাকে? কটা থাকে? দুটো। এই দুটো লাইনের মধ্যে পুরো কম্পার্টমেন্টটা ঠিক গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছায়। এখন কোন একটা আশুর আলীর ইঞ্জিনিয়ার এসে বলল এই আমি বিলেত থেকে পড়াশোনা করে এসেছি, শোন একটা লাইন একটু সরিয়ে দিলেও হয় বা উঁচু করে দিলেও হয়। এখন বলেন যদি এইরকম একটা লাইন সরিয়ে দেওয়া হয় ট্রেন কি গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাবে?
পৌঁছাবে না, অ্যাক্সিডেন্ট হবে। সুতরাং কেউ যদি সুন্নতে রাসূল ছাড়ে বা আল্লাহর বিধান ছাড়া দেয়, সে কিন্তু গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছতে পারবে না। আর একটা মানুষ কিচ্ছু করলো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথাটাকেই অস্বীকার করে নাই, একদিন হয়তো আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিল। কিন্তু যে লোকটা জানার পর অস্বীকার করলো, এ কুফরি করলো, আল্লাহ কিন্তু একে ক্ষমা করবে না। একদিন হয়তো আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবে। এটা আল্লাহ পাকের দয়া। ইস্তিগফার সকলের কপালে কিন্তু জুটবে না। শেষ সময় যদি তার কপালে ইস্তিগফার জুটে, তাহলে আল্লাহ আলাম, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাফ করে দেবেন যদি কেউ ইস্তিগফার করতে পারে। কিন্তু ইস্তিগফার যে আপনার কপালে জুটবে, এইটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলেছিলাম, ওয়া তাকুনু মিন বাদিহিম কওমান সালিহিন, আমরা এখন যা করছি করি, পরে আমরা ভালো হয়ে যাব। কিন্তু আল্লাহ পাক আর পরে ভালো হওয়ার তৌফিক দিয়েছিল নাকি দেয় নাই? যতক্ষণ না পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করেছে, তার আগে পর্যন্ত তারা ভালো হতে পারে নাই। তার বাপের কাছে তারা কোনোদিন ভালো হতে পারে নাই। সুতরাং আজকেও যারা আমরা মনে করি এখন আমাদের অনেক বয়স রয়েছে, এখনই কেন আল্লাহর হুকুম মানতে হবে, এখনই কেন সুন্নতের রাসূল আমাদের পালন করতে হবে, এই রকম ভাবে যারা জীবন যাপন করি, এখন ভাবি মৃত্যু আমাদের কাছেই এসে রয়েছে। কোন সময় মৃত্যু হয়ে যাবে আল্লাহ ছাড়া আমাদের আর এটা কেউ জানার নাই। আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা দলের জন্য, জাতির জন্য, কওমের জন্য, গোত্রের জন্য একটা করে মেয়াদ দিয়ে দিয়েছি। মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তখন না তারা সামনের দিকে যেতে পারবে আর না তারা পিছন ফিরে আসতে পারবে। সুতরাং আমাদের অবস্থা এরকমই হবে। এই যে আজকে এই মাহফিলে আসতে পারলাম, এটা আল্লাহ পাকের কৃপা। কোরআন সকলের ভাগ্যে জোটে না। আল্লাহ বললেন কোরআন কাদের জন্য শুনে নিন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই যে কিতাব, এই যে গ্রন্থ কোরআন, মানুষ মাত্রই তাদের কাছে মনে হবে বয়ান, বক্তব্য, কিন্তু হিদায়াত এবং মাউইজা, উপদেশ শুধু তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করে, তারা শুধুমাত্র হিদায়াত পাবে। আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় না থাকে, আপনি কসমিন কালেও হিদায়াত প্রাপ্ত হতে পারবেন না। এই জন্য সর্বপ্রথম আল্লাহর ভয় নিয়ে আসতে হবে। আল্লাহর ভয় যদি হৃদয়ে চলে আসে, জীবন যাপন করতে গিয়ে আপনি দেখবেন, যেই চুরি করতে গেলেন মনে পড়ে গেলে এটা আল্লাহর বিধান, করা যাবে না। ডাকাতি করতে গেলেন, না যাবে না। খুন খারাপি করতে গেলেন, না যাবে না। সুদ খেতে গেলেন, না যাবে না। জিনা করতে গেলেন, না যাবে না। চুরি করতে গেলেন, না যাবে না। বদমাশি লম্পটি যাই করতে যাবেন না কেন, আমার আল্লাহ মানা করেছেন, এটা তো করা যাবে না। আল্লাহর ভয় যদি থাকে, তখন সব অন্যায় থেকে আমি বিরত থাকতে পারবো, আপনি বিরত থাকতে পারবেন। আর যেই আল্লাহর ভয় না থাকবে, খেয়াল খুশি অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আর যারা এই দুনিয়াকে আখিরাতের সঙ্গে প্রাধান্য দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নামটা তাদের জন্য চিরস্থায়ী আবাসস্থল। আর কেউ যদি এই দুনিয়ায় আল্লাহর ভয়ে জীবন যাপন করে, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আর কেউ যদি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে বলে ভয় করে জীবন যাপন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেব। জান্নাতটা তার জন্য চিরস্থায়ী আবাসস্থল। এই জান্নাত যারা আমরা জান্নাত জান্নাত করে হয় দিতে থাকি, উল্লাস করে চিল্লিয়ে বলি আমি জান্নাতে যাব, জান্নাত আমি নিতে ইচ্ছুক, আমি জান্নাত যেতে চাই। এখন বলেন এই জান্নাতটা কোথায় আছে, কার কাছে আছে?